নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অ্যানিমেনিয়ান স্টাডি সার্কেলের পক্ষ থেকে ডক্টর ডি কে হালদার একটা ওষুধ আবার নিয়ে এলাম। ওষুধটা আনকমন মেডিসিনটা, কিন্তু খুব এফেক্টিভ যখন সিমটমস অ্যাগ্রি করে, তখন এর জুড়ি কেউ নেই। ওষুধটা স্পাইডার গ্রুপে একটা স্পাইডার পয়জন থেকে তৈরি হয়েছে। ওষুধের নাম অ্যারানিয়া ডায়াডেমা। এটা স্পাইডার পয়জন, ফলে স্পাইডারের তো অনেক ওষুধ আছে, যেমন ল্যাক্টোডেক্টাস, মাইগেলাসিওডোরা। এরকম যে ওষুধগুলো আছে তার যে কমন সিমটমস, তার সঙ্গে কিছু কিছু মিল থাকলেও আমি সেই কথাগুলোই গিয়ে বলবো যেগুলো এর বিশেষত্ব, অর্থাৎ অ্যারানিয়া ডায়াডেমা চেনার জন্য যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ সহযোগিতা করবে, সেই ওষুধ, সেই সিমটমসগুলো নিয়ে আজ আলোচনা করব। তো অ্যারানিয়ার বিশেষত্ব কোথায়? অ্যারানিয়া একটা হাইড্রোজিনয়েড কনস্টিটিউশনের ওষুধ, অর্থাৎ হাইপার সেন্সিটিভ টু ড্যাম্প এবং ইজিলি অ্যাফেক্টেড বাই ড্যাম্প ওয়েদার। কারণ এরা ওয়েদার থেকে যে ময়েশ্চার, এই ময়েশ্চার নিতে পারে না বা সহ্য করতে পারে না, ফলে অসুস্থ হয়ে যায়। তো এই যে ড্যাম্পনেস ইনটলারেন্স, অর্থাৎ ড্যাম্পনেসে অ্যাগ্রাভেশন, আমরা এইভাবে যদি চিন্তা করি, যদি কেউ কয়েকটা ওষুধ বলতে বলি, সে নিশ্চয়ই বলবে নেট্রামসাল, বলবে রাস্টাক্স, ডালকামারা, থুজা, আর্সেনিক, কেউ হয়তো অ্যান্টিপটাটো বলবে। কিন্তু নর্মালি অ্যারানিয়া ডায়াডেমা এটা আনকমন। তাই এই আনকমনটা নিয়েই আজকের আলোচনা শুরু। অ্যারানিয়া বলেছি হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন, অ্যারানিয়া বলেছি হাইপার সেন্সিটিভ টু ড্যাম্পনেস, এবং একটা বিশেষ চরিত্র আছে, ইজিলি অ্যাফেক্টেড বাই ম্যালেরিয়াল ইনফেকশন। সো আমরা বলতে পারি ইট ইজ এ ম্যালেরিয়াল ডায়াথেসিস এর ক্যারেক্টার। তাহলে ম্যালেরিয়াতে কি হয় আমরা জানি। ম্যালেরিয়াতে যে জ্বরের নেচার, তিনটে স্টেজ থাকে। 1 নম্বর চিল, 2 নম্বর হিট, 3 নম্বর জ্বর যখন ছাড়তে শুরু করে ঘাম দিয়ে, অর্থাৎ সোয়েট বা পার্সপিরেশন। চিল, হিট, সোয়েট, তিনটে স্টেজ। এটা ম্যালেরিয়ার চারিত্রিক লক্ষণ। তো এইখানে বিশেষত্বটা কোথায়? এখানের চরিত্র একেবারে আলাদা। চিল শুরু হলো, চিল, লং চিল অনেকক্ষণ ধরে চলছে, এবং চিল হতে হতে চিলটা এতটা শীত, সেই শীতটা কোনোভাবেই সেটা রিলিফ হয় না। সাধারণত শীতে কি হয়, লেপ কম্বল গায়ে দিলাম, শীতটা কমে। কিন্তু এই শীতটা এতটাই বেশি যে মনে হয় কি হাড়গুলো ঠান্ডা হয়েছে। হাড়টা যে বোধ হয় হাড় না, ওটা বরফ দিয়ে তৈরি, ফলে কোনোভাবেই এটা রিলিফ হয় না। এটা একটা বিশেষ ক্যারেক্টার। এবং এই শীতটা চলতে চলতে কী হয়, একটা সময় শীতটা একটু কমে যায়, কিন্তু জ্বর টেম্পারেচার ওঠে না। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো এই যে শীত করে আর জ্বর এলো না, ঘাম হলো না। তাহলে এর ক্যারেক্টারটা কি দাঁড়ালো? উইদাউট হিট অ্যান্ড উইদাউট পার্সপিরেশন। ম্যালেরিয়া বা ফিভার উইদাউট হিট, উইদাউট পার্সপিরেশন, এইটা এক স্পেশাল ক্যারেক্টার। এবং লং চিল অনেকক্ষণ ধরে হয়। ব্যথার সময় কি হয়, লং বোনসগুলোতে ব্যথা করে, আর ওই ধরনের শীত। এই যে জ্বরের ক্যারেক্টার, এটা অ্যারানিয়া ডায়াডেমা
বিশেষ ক্যারেক্টার। এরপর আমি অন্য সিমটমস কিছু বলবো। এর সাথে আমরা কতগুলো বিশেষ সিমটমস পাবো, যেমন ধরুন তার কতগুলো ব্যথা আছে, যেমন একটা নিউরালজিক পেন কয়েকটা আছে, যেমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আমরা সবাই জানি মুখের কাছে ট্রাইজেমিনাল নার্ভ, এই ট্রাইজেমিনাল নার্ভের নিউরালজিয়া স্পেশালি রাইট সাইড, সেই রাইট সাইডের নিউরালজিয়া কি হয়, মনে হয় কি বাইরে থেকে যেন ভিতর দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ পেরিফেরির দিকে সেন্টারের দিকে ঢুকে যাচ্ছে। যখন ইন্ট্রাকস্টাল রিউমাটিজম হয়, অর্থাৎ ইন্ট্রাকস্টাল নিউরালজিক পেন হয়, নার্ভের পেন, সেই ব্যথাটাও ওই পেরিফেরির থেকে যেন মেরুদণ্ডের দিকে চলে যাচ্ছে, যেন মেরুদণ্ডের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কি পেরিফেরির থেকে সেন্ট্রালের দিকে। যখন লাম্বো অ্যাবডোমিনাল নিউরালজিয়া হয়, সেটাও পেরিফেরির থেকে ভিতরের দিকে যাওয়ার প্রবণতা, অর্থাৎ এই একটা শিফটিং নেচার আছে। কীরকম? পেরিফেরির থেকে সেন্টারের দিকে, এটা একটা ক্যারেক্টার। দ্বিতীয়ত একটা পিরিয়ডিসিটি ক্যারেক্টার। যদি জ্বর বলেছি, জ্বরের যে পিরিয়ডিসিটি, সেইটা একটা নির্দিষ্ট টাইমে জ্বরটা আসার প্রবণতা আছে। ঠিক একই রকমভাবে এর দাঁত ব্যথা যদি শুরু হয় নির্দিষ্ট টাইমে, কখন? খাওয়ার পরে শুতে গেলে রাত্রিবেলায় এবং ইমিডিয়েটলি আফটার লাইং। আর আবার কি দেখব, তার যদি পেট ব্যথা হয়, যেমন খাওয়ার পরেই একটা ক্রাম্প হয় পেটে। আমরা খাওয়ার পরে পেট ব্যথা হয়, অনেক ওষুধ আছে, ক্যালকেরিয়া ফসফেট অনেক ওষুধ আছে, কিন্তু এখানে একটা ক্রাম্প হয়। সেই ক্রাম্পের সাথে এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, এপিগ্যাস্ট্রিক রিজনে যদি একটু চাপ দেওয়া যায়, তাহলে সে টেন্ডার ফিল করবে। আবার যদি স্প্লিন বেড়ে যায় যখন, তখন যায় স্প্লিনের পেন বা বা অ্যাবডোমিনাল পেন, সেটা যদি হয় একটা নির্দিষ্ট সময়ে হয়, অর্থাৎ এই পিরিয়ডিসিটির যে ব্যাপারটা একটা নির্দিষ্ট সময়, এটা এরানিয়া ডায়াডেমার একটা ক্যারেক্টার। এবার কতগুলো পিকুলিয়ার কথা বলি। যেমন আমরা বাইরে বেরোলে অনেককেই দেখি কিছুক্ষণ কাজ টাজ করার পর যারা স্মোক করে, কিছুক্ষণ কাজ টাজ করার বলছে মাথাটা আর কাজ করছে না, একটু ঘুরে আসি। কি করে? কি একটু স্মোক করে আসে। এই যে স্মোকিং ইন ওপেন এয়ার, এটাও অ্যামিলিওরেশন আছে এরানিয়া ডায়াডেমার। একটা পিকুলিয়ার কি কনফিউশন অফ মাইন্ড আছে, সেই মাইন্ডের কনফিউশনটা কাটানোর জন্য বাইরে গিয়ে ঘুরে এসে যদি একটু স্মোক করে আসে, তাহলে সে রিলিফ হয়। এমনকি যদি শ্বাসকষ্ট হয়, সেটাও স্মোক করলে একটু রিলিফ হয়। যদি অন্যান্য কষ্টগুলো যেগুলো আছে, সেগুলো একটু স্মোক করলে রিলিফ হয়। এর আর কি অ্যাগ্রাভেশন আছে? সন্ধ্যেবেলা বাড়ে, রাত্রিবেলা বাড়ে, কিন্তু স্মোক করলে অ্যামিলিওরেশন এর একটা বিশেষ চলে আছে। আমরা সবাই জানি ট্যারেন্টুলা হিসপেনিয়া, এটাও স্পাইডার থেকেই তৈরি, এবং এই কি ভীষণ রেস্টলেস একটা বাচ্চা যে বাড়িতে আছে সে বুঝতে পারে। তো কীরকম? এ অলওয়েজ এর হাত পা নড়ে এবং হুইমজিক্যাল অ্যাক্টিভিটিসে করে। সেই রেস্টলেসনেস এরানিয়া ডায়াডেমার মধ্যেও আমরা কিছুটা দেখতে পাই। কীরকম? এ যখন ঘুমাতে ঘুমাতে ওটা উঠে পড়লো, কেন? যদি তাকে এটা যদি আমরা শুধু অবজেক্টিভ সিমটমস হিসেবে দেখতে পারি, কিন্তু যদি এটা জিজ্ঞেস করি, সে বলবে আমার একটা মনে হচ্ছে কি হাত পা হাত যেন ফুলে যাচ্ছে, ফুলে ডবল হয়ে গেল, যেন ভারী হয়ে যাচ্ছে। এই যে সোয়েলিং সেন্সেশন, এনলার্জমেন্ট সেন্সেশন, হেভিনেস সেন্সেশন, ইট ইজ দ্য পিকুলিয়ার সিমটমস অফ এরানিয়া ডায়াডেমা। এবং এই ভারী হয়ে যাওয়ার জন্য ও হঠাৎ শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হাতটা ভারী হয়ে গেছে, তখন ওই ভয়ে সে জেগে উঠে তখন দেখে না ততটা ভারী তো হয়নি, বড় তো হয়নি, মোটা তো হয়নি, কিন্তু
মনে হয় ওর বোধহয় ডবল হয়ে গেছে। এই যে অনুভূতিটা, দিস ইজ এ সেন্সেশন, এ সাবজেক্টিভ সিমটমস। আবার কি সাবজেক্টিভ আছে? চোখের মধ্যে মনে হয় কেন একটা আলো জ্বলছে, কীরকম ফ্লিকারিং, মানে আলো যেন ঝিকপিক করে উঠছে, সেই সাথে একটা বার্নিং সেন্সেশন, বোথ আর সাবজেক্টিভ। এটা বাইরে থেকে, বাইরের লোক কেউ বুঝতে পারবে না। তৃতীয়, এর সাথে বলতেই পারি, যেমন এর পেইনগুলো, আমি বলেছি আগে একটা পেইন, যে স্টমাক, এই স্টমাকে যে পেইন হয়, স্প্লিন বাড়ার জন্য পেটে যে ব্যথা হয়, সেই ব্যথাটা নির্দিষ্ট টাইমে, জ্বর যেমন নির্দিষ্ট টাইমে আসে, এও একটা নির্দিষ্ট টাইমে, একটা পার্টিকুলার 6টা বললে 6টা, পরের দিন সেই 6টায়, তারপরের দিন আবার সেই 6টাতেই আসবে। এই যে পিরিয়ডিসিটি, এটাই এর একটা ফিজিক্যাল ক্যারেক্টার। যেমন এর মেনস্ট্রুয়াল পিরিয়ড যা হয় নর্মালি টু আর্লি টু প্রোগ্রেস, অর্থাৎ খুব তাড়াতাড়ি হয় এবং প্রচুর হয়, কিন্তু এর সাথে সাথে একটা পেটে ফোলা, পেটের মধ্যে যেন গ্যাস জমে যাচ্ছে, যেন ভারী হয়ে আছে, সামান্য খেলেই পেটটা যেন ভরে যায়, সেই সাথে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা টেন্ডারনেস থাকে। এই একদিক দিয়ে একে দেখি যেমন রেস্টলেসনেস, শুয়ে থাকে অর্ধেক সময় উঠে পড়ে। এর যে আমরা আগেও বলেছি, একটা পেশেন্ট মানে এর কনফিডেন্স কমে যায়, মনে হয় যেন আমি সব মনে পড়ছে না, যার জন্য সে স্মোক করতে যায়, এবং স্মোকিং টেন্ডেন্সি তার একটা আছে। যখন মনে হয় স্মোক করলে তার একটু মনে পড়বে সব, সে যেন একটু আবার ব্রেনে কাজ করতে পারে, কনফিউশন অফ মাইন্ডটা কেটে যাবে। এর সাথে আমরা যোগ করতে পারি যে এর একটা ফিলিংস। কি ফিলিংস? মনে হয় সন্ধে হলেই রোগ বাড়বে, বর্ষাকাল এলেই রোগ বাড়বে, আর রাত্রিবেলায় বৃদ্ধি এর একটা ক্যারেক্টার, এবং স্মোক করলে তার সব কষ্ট কমবে। এই কমন চরিত্রগুলো মাথায় রেখেই যদি নিই, আমার মনে হয় সেই সাথে যদি ওইটা প্রথমেই মনে রাখি যে হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন এবং ম্যালেরিয়াল ডায়াথেসিস, সেই সাথে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা নিউরালজিয়াগুলো যে ক্যারেক্টার বললাম, এটা মাথায় রাখলেই আমি অ্যারানিয়া ডায়াডেমাকে খুঁজে পাওয়ার রাস্তা পাবো। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।